কোটি টাকার টেন্ডার নিয়ে উত্তেজনা, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত। মডেল মসজিদ দুর্নীতি দমন কমিশন দুদকের ভবন এবং আনসার ভবনের টেন্ডার নিয়ে বরিশাল গণপূর্ত কার্যালয় উত্তেজনা ও নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিতর ঘটনা ঘটেছে। আপনাদের কিন্তু ভালো জানি, আপনি যখন যে জিনিস নিয়ে আসেন সেইভাবেই করি, বাট আপনি এটা বুঝছেন না যে আপনার সাথে এই যে ভালো ব্যবহার করি এইটা নিয়ে আপনি এই যে পোলাপান নিয়ে নিয়ে অফিসে না ও যে আমি সেটা অবশ্যই কথা বলেন, কি বলেন আমি আপনি এরকম করতেছেন কেন? আপনি এই তিনটা আওয়ামী লীগ, আপনি একটা এসি একটা কেউ না আমি আর খালি ওই বাদল আর দল আর সাদা কাম দিবি খেলা না। আসলে বিষয় এটা দলীয় ব্যাকগ্রাউন্ড কি আছে এটা আপনারা ভালো জানেন, কিন্তু আমার এখানে বেশ কিছু দরপত্র আহ্বান করা হয়েছিল। তার মধ্যে 5টি মডেল মসজিদ আছে এবং একটি দুদক অফিসের দরপত্র আহ্বান করা হয়েছিল। এগুলো ওপেন হয়ে গেছে এবং এটার মূল্যায়ন কার্যক্রম চলমান আছে। এই বিষয়ে কিছু ঠিকাদার আসছিল আমার রুমে এবং তারা ওই যে আমাদের জয়েন্ট ভেঞ্চার যে বিষয়টা আছে সেইটার শেয়ার এবং তাদের যে এক্সপিরিয়েন্স, জেবির কি এক্সপিরিয়েন্স থাকতো এই বিষয় নিয়ে আলাপ আলোচনার প্রাক্কালে রিপন নামে একজন জনৈক ব্যক্তি এবং সাথে আরেকজন ছিল, সে এসে উত্তেজিত হয়ে টেবিলের উপরে মানে আঘাত করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে, হ্যাঁ, এবং হুমকি প্রদান করে যে বরিশালে কীভাবে চাকরি করব, হ্যাঁ, দেখে নেওয়া হবে, এইভাবে করা মানে অসৌজন্যমূলক আচরণ করে এই আমার দপ্তর ত্যাগ করে। যেহেতু এইটা তারা মানে তাদের বক্তব্য হচ্ছে তুই কাজ দিবি, এই ধরনের একটা কথা বলছে। কিভাবে কাজ দিবি জানি না। হ্যাঁ, আমি তাদেরকে বারংবার বলার চেষ্টা করেছি, দেখেন ইজিপিতে এখন সরকারি যে নিয়ম নীতি আছে এর ব্যত্যয় করে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং আমাদের সব কিছুই আমরা প্রপার ওয়েতে এই দরপত্র মূল্যায়ন সম্পাদনের জন্য যথেষ্ট সময় লাগবে। আমরা মাত্র শুরু করেছি, এটার এখনও মূল্যায়নের কোনো বিষয় হয় নাই। এই বিষয়ে আমার বক্তব্য আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা এগুলো শুনতে নারাজ, তারা অসৌজন্যমূলক আচরণ করেছে। এটাই। নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম জানিয়েছেন তাকে লাঞ্ছনা এবং হুমকি দেওয়া হয়েছে। তবে ঠিকাদার এটিএম আশরাফুল হক রিপন জানান, প্রকৌশলী একবার রিটেন্ডার করেও যখন তার পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে পারছিল না তখন নানাভাবে ছলচাতুরি করে। আমি দিছি ইনুসান ব্রাদার্সে, তারা দেশে খান বিল্ডার্স, খান ট্রেডার্স আর এই সাথে জেবি করে। তা ওই জায়গায় আমি একটা দিয়েছি যে স্যার খান বিল্ডার্স এবং খান ট্রেডার্সের ওয়ার্ক ক্যাপাসিটি নাই। প্রেয়ার দেওয়ার পর সে অনেকক্ষণ তাদেরকে কাজ দেবে, অনেক দিন পর 3 মাস ঝুলাইয়া টেন্ডারটা লিখে দিয়েছে যে 3 জনেরই ওয়ার্ক ক্যাপাসিটি নাই, খান বিল্ডার্স, খান ট্রেডার্স এবং ইনুসান ব্রাদার্সের ওয়ার্ক ক্যাপাসিটি না থাকে 3 মাস পর সে টেন্ডারটা রিটেন্ডার করছে। রিটেন্ডার করার পর সে কিন্তু 3 মাস ঝুলাইছে। আমরা কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট দেয়, আমরা কিন্তু আর্থিকভাবে ওই জায়গায় লুজার। সে আবার ওই একই টেন্ডারের সাথে আরও 3টা মডেল মসজিদ এবং দুদকের একটা টেন্ডার কল করছে। গত 23শে জানুয়ারি লাস্ট ড্রপিং ডেট ছিল। ওই জায়গা টেন্ডার ড্রপিংয়ের পর এই যে আমরা গেছি, সেই জায়গায় বলছি যে আমরা স্যার যেহেতু গতবার খান ট্রেডার্স, খান বিল্ডার্স এবং ইনুসান ব্রাদার্সের ওয়ার্ক ক্যাপাসিটি নাই, তারা তো এবার জেবি করে টেন্ডার দিলে সেটা তো আর অ্যাকসেপ্টেবল না। স্যারে বলেন না তাদের ওয়ার্ক ক্যাপাসিটি হয়ে গেছে। আমি বলি স্যার এই 1 মাসের মধ্যে ওয়ার্ক ক্যাপাসিটি হয়ে গেল স্যার, লাস্ট 3 মাসে আপনার স্যার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে স্যার আমি টেন্ডারটা রিটেন্ডার করলেন। আমি কাউকে লাঞ্ছিত করিনি, আমার দরপত্রে কি কি সমস্যা আছে জানতে গিয়েছিলাম। গণপূর্ত বরিশাল অফিস সূত্রে জানা গেছে 5টি
উপজেলা মডেল মসজিদ দুর্নীতি দমন কমিশনের ভবন এবং আনসার ভবনের জন্য গত বছর 5 সেপ্টেম্বর টেন্ডার আহ্বান করে গণপূর্ত বিভাগ। তবে 3টি প্রতিষ্ঠানের ওয়ার্ড ক্যাপাসিটি না থাকার কারণে 3 মাস পর 2রা জানুয়ারি ফের রিটেন্ডার করে গণপূর্ত বিভাগ, কিন্তু ফের একই প্রতিষ্ঠানগুলো টেন্ডারের অংশ নেয়। এই টেন্ডার প্রক্রিয়া নিয়ে কথা বলতে সাবেক মহানগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম শাহীন ও আব্দুর রহিম আসেন গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে। তাদের আলোচনার মধ্যেই ঠিকাদার এটিএম আশরাফুল হক রিপন আসেন। এক পর্যায়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। নির্বাহী প্রকৌশলীর টেবিল চাপড়ে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদার রিপন। বেশি বুঝি তাই আমি কাগজটা টেবিলের উপরে রাখা ছিল, আমি জানি, আমাকে ঠিক আছে স্যার, আমি কাগজ দিয়ে গেলাম, আপনি বলে টেন্ডার দেন, আপনার বিরুদ্ধে আমি সিপিডিতে এবং কোর্টে কেস করবো, আপনি টেন্ডার দিলে, আমি যদি ওই সে টেন্ডার দেন, এই হিসাবে তার সাথে আর কি কাগজ নিয়ে চলে আসছি আমি। ঠিকাদার এটিএম আশরাফুল হক রিপন বলেন, নির্বাহী প্রকৌশলীর পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ওয়ার্ক ক্যাপাসিটি ছিল না। আমি এ বিষয়ে অভিযোগ দিয়েছিলাম, যার প্রেক্ষিতে 3 মাস ঘুরিয়ে নতুন করে রিটেন্ডার দেওয়া হয়। কিন্তু ফের সেই প্রতিষ্ঠানগুলো আবার দরপত্র দিয়েছে। কিন্তু আমার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার জন্য নানাভাবে কূটকৌশল করছিল নির্বাহী প্রকৌশলী। এ নিয়ে কথা কাটাকাটি হয় নির্বাহী প্রকৌশলীর সাথে। তাকে আমি লাঞ্ছিত করিনি ও হুমকিও দিইনি। প্রথমে শাহিন ভাই আর রহিম ভাই বসা ছিল, পরে ওই যে জেপির একটা মানে লিড পার্টনার নিয়ে একটা ওই কাজের বিষয় নিয়ে কথা বলছিল। বলার পরে আর কি ওই রহিম ভাই আর কি কাজটা সম্পর্কে ভালো বোঝে না। এরপরে 4-5 জন ঢুকছে আর কি। ঢোকার পরে একজন বলছে আর কি যে মানে এই কাজটা মানে কীরকম কি এটা ফয়সালা করিয়া বাইরে গেবেন। এরপরে আর কি ওই এক লোক আর কি ওই যে স্যারের টেবিলের উপর থাবর মারার পরে বলছে যে কাজের মায়ের মানে এটাই কথা বলছে, স্যারকে মানে একটু কটু কথা বলছে আর কি। তারাও বলছে কীভাবে চাকরি করবো এই দেখে নেবে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম বলেন, আমার কার্যালয়ে এসে রিপন ও তার দলবল আমার টেবিল চাপড়ে হুমকি দিয়ে গেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব। ওকে, এটা আমার সাথে আমি ব্যক্তিগতভাবেই আসছি এবং অতীতেও আসছি। এ নিয়ে আমার কোনো টেন্ডার 7টা টেন্ডার আছে, তারা টেন্ডার দিয়েছে, জানতে চাইছে মেট্রিকটা কীভাবে হবে। এইটা স্যারের সাথে কথা বাকবিতণ্ডাটা হয়। এই আমি সে উপস্থিত দেখিনি। আমার মানে কি করছে সেটা তো আপনি দেখছেন? ওই স্যারে যে বললো ওইটাই বলছে, একই কথা। হ্যাঁ, উপস্থিত দেখিনি। নিউজ ডেস্ক, এরিনা রয় রিপোর্ট, 7 to 1।